নমস্কার, আমি শেফ জয়ন্ত ব্যানার্জি আর আপনারা দেখছেন সিজেস কিচেন। কলকাতায় বর্ষা কিন্তু পুরো ঢুকে গেছে এবং এই বর্ষা প্রায় পুজোর আগে অবধি চলে, মানে সেপ্টেম্বর এন্ড বা কখনো কখনো অক্টোবর অবধিও কিন্তু বর্ষা চলে। এবার যেহেতু বাইরে প্রচন্ড বর্ষা, তাই সিজেস কিচেনে একটার পর একটা হচ্ছে খিচুড়ি। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য চিকেন ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি মানেই বুঝতে পারছেন যে ভুনে ভুনে রান্নাটা হবে, মানে আস্তে আস্তে করে স্লো কুক করে, এবং এটা পোলাওয়ের টেক্সচার হয় কিন্তু নামে খিচুড়ি। ইনগ্রেডিয়েন্টগুলো বলে দিই। ইনগ্রেডিয়েন্টে রয়েছে কারি কাট চিকেন 250 থেকে 300 গ্রাম। আমি 6-7 পিস চিকেন মাঝারি সাইজের নিয়েছি, এবং রয়েছে 3টে মাঝারি সাইজের আলু কেটে রাখা, রয়েছে একটা টমেটো, স্লাইস করা পেঁয়াজ 2টো বড়, কাঁচা লঙ্কা, রয়েছে আদা রসুন পেস্ট। এটা যেহেতু ননভেজ খিচুড়ি আমি রসুনও ইউজ করেছি। আদা রসুন পেস্ট যখন আমি ইউজ করব মাপটা বলে দেবো। রয়েছে ঘি, হলুদ গুঁড়ো, মুগ ডাল এবং গোবিন্দভোগ চাল 1 কাপ মাঝারি সাইজের। মুগ ডালটা কাঁচা রেখেছি এবং গোবিন্দভোগ চালটা 2-3 বার ভালো করে ঠান্ডা জলে ধুয়ে সোক করে রাখা। ফোড়নের জন্য অ্যাজ ইউজুয়াল গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। সঙ্গে থাকুন, চলে যাচ্ছি সোজাসুজি রেসিপি। প্রথমে মুগ ডাল, আমরা সকলেই জানি মুগ ডাল ধুয়ে ভাজতে নেই, ভেজে ধুতে হয়। সেই জন্য জাস্ট র মুগ ডাল আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। এটাকে শুকনো খোলায় ভাজতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমি সময় বাঁচানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি ইউজ করছি 2 থেকে 3 চামচ সর্ষের তেল, কারণ যেহেতু এটা ভুনা খিচুড়ি, পোলাওয়ের মতো টেস্টটা করতে হবে, তো এতে ঘিয়ের ব্যবহারটা তেলের থেকে বেশি। তেল গরম হোক। এটা কিন্তু খুব কেয়ারফুলি বারবার বারবার নাড়তে হবে, আদারওয়াইজ নিচটা পুড়ে যেতে পারে। ডাল ভাজা হতে হতে তেল গরম হোক। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেজপাতা। ছোট ছোট 4টে তেজপাতা আমি দিয়ে দিলাম। দেব গোটা জিরে, জাস্ট হাতে 2-3 চিমটে মতো গন্ধের জন্য। 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দেবো। একটু গোটা গরম মশলা, একটুখানি জয়িত্রী, ছোট এলাচ, দারচিনি, কারণ পোলাওয়ের ফ্লেভারটা যাতে আসে, যেহেতু এটা ভুনা খিচুড়ি। খুব অল্প করে গোটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা, জিরে একসাথে গন্ধটা বেরোতে বেরোতে আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ, স্লাইস করে রাখা পেঁয়াজ। এটা কিন্তু খুব কেয়ারফুলি বারবার নাড়তে হবে মুগের ডালটা। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হচ্ছে। এটা যতক্ষণ লাইট ব্রাউন কালার আসবে ততক্ষণ এটাকে সুন্দর করে ভাজতে হবে। আর ডাল কিন্তু কনস্ট্যান্ট নাড়তে হবে, নাহলেই এটা পুড়ে যাবে। হালকা গন্ধ অলরেডি বেরিয়ে গেছে মুগের ডালের, কিন্তু আরেকটু ভাজা ভাজা হবে। দেখতে পাচ্ছেন হালকা হালকা ব্রাউন হচ্ছে পেঁয়াজটা। আর খেয়াল রাখতে হবে, সময় বাঁচানোর জন্য আমি 2টো বার্নার একসাথে জ্বালিয়েছি, কিন্তু খুব কেয়ারফুলি এটা করতে হবে, ডালটা ভাজতে হবে। লাইট ব্রাউন কালার যখনই এসে গেল, আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেন। নুন হলুদ মাখিয়ে রাখা চিকেন এবং কেটে রাখা আলু ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে ডালটা, এবং খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ ভর্তি করে হলুদ,
আর দিয়ে দেবো আন্দাজ মতো নুন। খুব সুন্দর কালার এসে গেছে। এবার আমি আগেই বলেছিলাম যে ডালটা ভেজে তারপরে ধুতে হবে। আমি কিন্তু এটাকে একবারই ধোবো, কারণ ভাজা মুগ ডাল বেশি ধুলে ডালের অ্যারোমাটা চলে যায়। ভালো করে নেড়ে রাখবো, একটু ভিজিয়ে তারপর জলটা ফেলে দেবো। এদিকে চিকেনটাকেও রান্না করছি পাশে। চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ আদা রসুন পেস্ট। ননভেজ খিচুড়ি বলে আমি এতে রসুন ব্যবহার করেছি, আগেই বললাম। এটা মিক্স হতে হতেই একসঙ্গে ভাজবো আমি চাল এবং ডাল। সোক করে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম, মাঝারি সাইজের 1 কাপ, আগেই বলেছি। ধুয়ে রাখা ডাল, এটাকে ভালো করে ভাজতে হবে। চাল ডাল চিকেন আলু একসঙ্গে দিয়ে দেবো টমেটো এবং কাঁচা লঙ্কা। একটা মাঝারি সাইজের টমেটো আর 2টো কাঁচা লঙ্কা স্লিট করে রাখা। চাল ডাল একসঙ্গে ভালো করে ভাজবো। এই প্রসঙ্গে বলি, চাল আর ডাল কিন্তু ভালো করে না ভাজলে খিচুড়িটা ঝুরঝুরে হবে না, কারণ এটা টেক্সচারটা খিচুড়ির মতো হবে না, হবে পোলাও এর মতো। খুব ভালো করে ভাজা হয়ে গেছে চাল এবং ডাল চিকেন আর আলুর সাথে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। ভুনা খিচুড়ির জলের পরিমাণটা হচ্ছে চাল আর ডাল যতটা পরিমাণ হয় তার ঠিক ডাবল, অথবা কড়াইতে চাল ডাল কুক হওয়ার পরে জল দেওয়ার পরে যেন চালের ওপরে 1 পর উঠে থাকে। তো আমি সেই মাপেই জলটা দিচ্ছি। ফ্লেমটা একটু মাঝারি করে এটাকে ঢাকা দিয়ে দেবো, ততক্ষণ সঙ্গে থাকুন। খিচুড়িটা কুক হতে হতে বা পুরো রান্না হতে হতে আপনাদের বলে দিই, আমার এই কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে মনি কিচেন, যার কর্ণধার অনিন্দ সাহা, আমার বন্ধু। নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যাদের এই ধরনের কিচেন বাড়িতে বানানোর ইচ্ছে আছে। এই রকম বা এর থেকেও আরো সুন্দর সুন্দর অনেক রকম মডিউলার কিচেন আপনি পেয়ে যাবেন অনিন্দ সাহাকে ফোনে যোগাযোগ করলে। সঙ্গে থাকবেন। এটা বয়লিং পয়েন্টে আসা অবধি আমি চাপা দিয়ে রাখবো, তারপরে আমি একবার চেক করব আলু আর চিকেন সেদ্ধ হয়েছে। ততক্ষণ সঙ্গে থাকবেন। দেখে তো মনে হচ্ছে চাল ডাল চিকেন আলু অলমোস্ট ডান, অলমোস্ট সেদ্ধ হয়েছে। এই সময় আমি দিয়ে দেবো 2টো ভর্তি ভর্তি চামচ ঘি, কারণ ভুনা খিচুড়ি ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগবে। দিয়ে দেবো একটু মিষ্টি মিষ্টি হয় 1টা ফুল টিস্পুন চিনি। ঘি আর চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এটাকে একটুখানি চাপা দিয়ে কুক হওয়ার জন্য রেখে দেবো। ফাইনালি জলটা পুরো টেনে গেলে, যখন টেক্সচারটা পুরো ঝুরঝুরে হয়ে যাবে, তখন এটাকে প্রেজেন্ট করব। চিনি ঘি মিশে গেছে, দিয়ে দেবো আরেকবার চাপা। 5 থেকে 6 মিনিট আর ম্যাক্সিমাম থাকবে। ফ্লেমটা একদম সিমে করে দিলাম, তারপরেই আমি প্রেজেন্টেশন দেখাবো, সঙ্গে থাকবে। খিচুড়ি আমার রেডি। এবার প্রেজেন্টেশন খুব সিম্পল, বেশি কিছু নয়, লঙ্কা দিয়েই গার্নিশ করব। টেক্সচারটা দেখে নিলাম, বেশ ঝুরঝুরে হয়েছে। আর একটু ঠান্ডা হলে হয়তো আর একটু ঝুরঝুরে হতো, বাট একদম এই টেক্সচারটাই পারফেক্ট। চিকেন আলু সবই সেদ্ধ হয়ে গেছে। জাস্ট গার্নিশ হবে কাঁচা লঙ্কা,
একটা, শুকনো লঙ্কা দিয়ে দেবো ওপর থেকে সামান্য ঘি। আমার হাতে রেডি চিকেন ভুনা খিচুড়ি। এই বর্ষার মরশুমে প্রত্যেকে বাড়িতে এটা ট্রাই করবেন এবং অবশ্যই কিন্তু ট্রাই করে সিজেস কিচেনের ইউটিউব চ্যানেলে কমেন্টে আমাকে জানাবেন। সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।